আসসালামু আলাইকুম। সে অনেক অনেক বছর আগের কথা। যখন আমি আর আমার বোন একসাথে বাবার বাড়িতে গিয়েছিলাম। তারপর হঠাৎ করে আমাদের মনে হলো কোথাও ঘুরতে যাওয়া উচিত। খুঁজতে খুঁজতে আশেপাশে কোথাও এমন কোনো জায়গা খুঁজে পাইনি যেখানে আমরা ১ ঘন্টা ২ ঘন্টা গিয়ে ঘুরে আবার চলে আসবো। যাই হোক এট লাস্ট মাথায় আসলো ছাগলনাইয়া বাঁশের কেল্লার কথা। যেই ভাবা সেই কাজ। আমরা তো আবার ঐরকমই। তো ২ বোন, বোনের জামাই, মামুনি সহ বের হয়ে গেলাম ঘোরার জন্য। আসলে এর আগে অনেক বছর আগে, আরো অনেক অনেক বছর আগে সেখানে ঘুরতে গিয়েছিলাম। তখন জায়গাটা বেশ সুন্দর ছিল। আসলে ঘোরার মতো একটা জায়গা ছিল। সুন্দর বাগান ছিল, দোতলা একটা বাঁশের ঘর ছিল যেখানে পা দুলিয়ে বসা যেত। তারপর হচ্ছে মেইন একটা হাউস ছিল। মানে মোটামুটি বেশ ভালোই ছিল ছাগলের মধ্যে জায়গাটা। তো সেই সুন্দর জায়গাটা ঘোরার জন্য আমরা আবার বের হয়ে গেলাম। আমার বোন এর আগে কখনোই যায়নি, কিন্তু আমি যেহেতু গিয়েছিলাম আমি তো জানি যে জায়গাটা কেমন। এটা কিন্তু ছাগলনাইয়া হচ্ছে মেইন বাজার থেকে অনেক ভিতরে। তো একটা আশা নিয়ে যাচ্ছিলাম যে একবার তো গিয়েছি, জায়গাটা বেশ সুন্দরই ছিল। এতদিন পরে নিশ্চয়ই এটা আরো অনেক আপডেট হয়েছে, আরো অনেক কিছু এটাতে বাড়িয়েছে, অনেক সুন্দর হয়েছে। সেই আশায় সবাই মিলে ঘুরতে চলে গেলাম। অনেক জার্নি করেছি, বাচ্চাদেরকে নিয়ে গেছি, আর এত পরিমাণ গরম ছিল। যাই হোক সব কষ্ট করে এট লাস্ট হচ্ছে আমরা ২ বার গাড়ি চেঞ্জ করে তারপর গিয়েছি, রিজার্ভ পাইনি। তো আবার দেরি হয়ে যাবে গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে, তার জন্য সেভাবে দাঁড়িয়েও থাকিনি। তো এই যে আমি মাঝখানে মাঝখানে একটু একটু ক্লিপস নিয়ে নিচ্ছিলাম রাস্তার। এটা আসলে অনেক ভিতরে গ্রামের। আর রাস্তার তার অবস্থা, মেইন রোড থেকে যখন গ্রামের দিকে ঢোকা হয় তখন কিন্তু রাস্তা অনেক উঁচা নিচা ভাঙা, মানে যা একটা অবস্থা। তো এখানে আমরা নেমে গেছি, এই যে চলে এসেছি আমরা বাঁশের কেল্লায়। এখানে আমার বোন, বোনের জামাই, তারপর মামুনি, ওয়ালিদ, আমরা সবাই মিলে চলে যাচ্ছি। টিকিট টিকিট কিছুই কাটতে হয় না। একটা লোক ছিল, তিনি ঢুকতে দিচ্ছিল না। চিন্তা করলাম কেন বা তিনি ঢুকতে দিচ্ছিলেন না। তো পরে আমরা একটু কথা বলে পরিচয় টরিচয় দিয়ে ঢুকলাম। তো ঢুকে তো একেবারে আমরা অবাক হয়ে গেলাম। মানে কি দেখে গিয়েছিলাম আর এখন কি হয়েছে। এই একটা মাত্র ঘর ছাড়া এর আশেপাশে আর কোনো কিছুই নেই। এটা নাকি জায়গা জমি নিয়ে কখন কি বিরোধ হয়েছে, তার জন্য ২ পাশে রাস্তায় বন্ধ করে দিয়েছে। মানে সুন্দর যে প্লেস গুলো ছিল সব নষ্ট হয়ে গেছে। জাস্ট এই একটা মেইন হাউসই রয়েছে। এখানে যারা দেখাশোনা করে তারা হচ্ছে থাকে, রান্না বান্না করে খায়। মানে ঘোরার মতো জায়গা নাই। এই যে এখানে ওয়াল তুলে দিয়েছে, মানে ওই পাশে যাওয়া যেত, ওই পাশে বসার খুব সুন্দর একটা জায়গা ছিল, খোলা মাঠ ছিল, ফুল গাছ ছিল, বাগান ছিল। তো যাই হোক কি আর করা, এতদূর জার্নি করে গেছি, সাথে সাথে তো আর চলে আসা যায় না। যে লোকগুলা ছিল তারা হচ্ছে আমাদেরকে বসতে দিয়েছে। ভাই মেহমান বাড়িতে গেলেও এত আপ্যায়ন করে না, ওনারা আমাদেরকে যত আপ্যায়ন করেছে। ছেলে মানুষ, তারপর হচ্ছে কিছুক্ষণ পর পর ওনাদের ফ্রিজে যা ছিল একটু একটু আমাদেরকে এনে দিচ্ছিল, আমরাও বসে বসে খাচ্ছিলাম, আর বাচ্চারাও হচ্ছে ওদের সাথে গিয়ে একটু দুষ্টামি করছিল। তবে হ্যাঁ, আমরা হচ্ছে একটু জিরোতে পেরেছি যা আর কি। এটা ঘোরার আসলে ওই রকম প্লেস এখন আর নেই। তবে বাচ্চারা খেলা করেছে, ওরা তো আর কিছু বুঝে না। ওরা একটু খোলামেলা জায়গা পেয়েছে, খুব দৌড়াদৌড়ি ছোটাছুটি করেছে। তো আমরা আর কি করব, হতাশ হয়ে গেলাম। আমার বন্ধু আমাকে বলে যে কি কোথায় নিয়ে আসলি, মানে যা তা একটা অবস্থা। তো এখানে হচ্ছে আমরা গাছের যা ফল পেয়েছি সব পেরে পেরে খেয়েছি। জায়গাটা ঘোরার মতো না হলেও আর সুন্দর না হলে কিন্তু আমাদের এখানে বসে থাকতে গল্প করতে বেশ ভালো লেগেছে। অনেকক্ষণ বসে বসে আমরা গল্প করেছি, তারপর হচ্ছে চলে গেছিলাম। তো এই তো আজকের এই মিনি ব্লগটা আমার এ পর্যন্তই। আবার অনেক অনেক বছর পুরনো কোনো কাহিনী নিয়ে অন্য কোনো দিন কথা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।